হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। দেখুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিশেষ করে আজকে 1 জুলাই মহিলাদের মধ্যে যেরকম একটা টেনশন কাজ করছিল, সেই টেনশন যাতে আগস্ট মাসে না কাজ করে তার জন্য যাবতীয় যা তথ্য আপনাদের কাছে শেয়ার করছি। কারণ আমরা অলরেডি আপনাদের কাছে শেয়ার করেছি যে আবার কিন্তু মিউনিসিপ্যালিটি বা কেএমসি বা পঞ্চায়েত বা ব্লক বা অথবা বিডিও অফিস ওয়াইজ কিন্তু ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। তাই যারা যারা 1 জুলাই টাকা পেয়েছিল তারা যে পরবর্তীতে আগস্ট মাসের প্রথম সপ্তাহতেই টাকা পাবে তার কিন্তু নিশ্চিন্ত এখন হওয়া যাচ্ছে না। বা নিশ্চিন্ত হবেন কী করে সেটা আপনারাই খুব ভালোভাবে বলতে পারবেন। কেন বলছি সেটাও বলছি। এবং আমাদের কাছে বিভিন্ন ডেটা চলে আসছে বা জেলা ওয়াইজ, এবং তার সেই ডেটা ওয়াইজও আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় কিন্তু ভেরিফিকেশানে অনেকটা এখনও পেন্ডিং রয়েছে। কত কি টার্গেট নেওয়া হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অথবা বিশেষ করে জেলার তরফ থেকে, এবং আগস্ট মাসে যে টাকা আসতে চলেছে সেটা কবে আসতে চলেছে এবং পরবর্তী টাকাটা কবে আসতে চলেছে। দেখুন, অনেকেই কিন্তু সেপ্টেম্বর অবধি ডেট স্পেকুলেশন করা শুরু করে দিয়েছে বা বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বাট আমরা মুখ্যমন্ত্রীর কথা এখন অবধি ভরসা করে চলছি, আগস্ট মাসেই কিন্তু আমাদের বাকি পেমেন্টগুলো আসবে। প্রথমত কী কী আপডেট আসছে ফার্স্ট অফ অল জানিয়ে দিই। যাদের যাদের ভেরিফিকেশন হয়েছে, অর্থাৎ যারা আন্ডার ইনকোয়ারি ছিল অথবা যারা আজকে 1 জুলাই টাকা পেয়েছিল, তাদের মধ্যেও কিন্তু অনেকেরই অলরেডি ফোনে টেলিফোনিক মাধ্যমে ভেরিফিকেশন এখন বর্তমানে চলছে, এবং সেখানে তাদেরকে বিভিন্ন কোয়েশ্চেনও করছে, তাদের জিজ্ঞাসা করছে এবং অ্যাপ্রুভড হচ্ছে। তাহলে যাদের যাদের ভেরিফিকেশন হয়ে গেছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু তারাই টাকা পেতে চলেছে বলে আপডেট। তার ফলে যাদের ভেরিফিকেশন হয়নি তারা যে আগস্ট মাসে টাকা পাবেন প্রথম সপ্তাহে, সে আশা আপনাকে ছাড়তে হবে, কারণ আফটার ভেরিফিকেশানে কিন্তু আপনার ওই টাকাটা আসবে। সেকেন্ড জিনিস হচ্ছে, অনেকে আছে তাদের টাকা পেয়ে গেছে কিন্তু এখন অবধি আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো এরকম ক্যান্ডিডেটও রয়েছে প্রচুর। তো সেখানে গিয়ে সেগুলোকেও কিন্তু আপডেট করতে হচ্ছে যে সেগুলো অলরেডি অ্যাপ্রুভড হয়ে রয়েছে এবং সেগুলোকেও ভেরিফিকেশন কমপ্লিট করানো হচ্ছে। এবার এই যে প্রথম সপ্তাহে অর্থাৎ আগস্টে যে ফার্স্ট টাকাটা আসতে চলেছে, এই টাকাটা কত টাকা আসতে চলেছে? এই টাকাটা 3000 টাকাই আসবে, এবং বাকি যে পেমেন্টগুলো ডিউ পেমেন্টগুলো সেগুলো কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্ল্যানিং করছে আগস্টের মধ্যে কিন্তু ক্লিয়ার করে দেওয়ার জন্য। তার আপডেট পরবর্তী পেলে নিশ্চয়ই নিয়ে আসবো। এবার ব্যাপারটা হচ্ছে, আগস্টে যদি প্রথম সপ্তাহে আমি আজকে ভেরিফিকেশন কমপ্লিট হয়নি বলে টাকা যদি না পাই, তাহলে পরবর্তী কবে পাবো? যা আপডেট থার্ড আগস্ট মানে থার্ড উইক অফ আগস্ট, মানে আগস্টের তৃতীয় সপ্তাহের পরবর্তীতে এই টাকা আসতে চলেছে যাদের এখনও অবধি ভেরিফিকেশন হয়নি, অর্থাৎ একটা ভেরিফিকেশন প্রসেস যেহেতু কন্টিনিউ চলছে। এবার কিছু জেলা ওয়াইজ আপডেট শেয়ার করছি কী কী আসছে। যেমন পূর্ব মেদিনীপুরের আপডেট চলে আসছে লিডি নিউজের তরফ থেকে, আমি স্ক্রিনে দিয়েও দিলাম। সেখানে যেটা বলছে আবেদনকারীর সংখ্যা ছিল 13 লক্ষ এবং অন্নপূর্ণা যোজনার জন্য প্রথমে আজকে 3 জুন যে টাকাটা এসেছিল সেখানে পেয়েছিল টোটাল 2,06,000। অন্যদিকে আজকে 1 জুলাই যে টাকাটা এসেছিল সেখানে পেয়েছিল 9,66,000, মানে প্রায় কিন্তু আমার 11.5 লক্ষর ওপর টাকা পেয়ে গেছে। এবার আর বাকি যারা রয়েছে আন্ডার এনকোয়ারি রয়েছে, বাকি যে 1.5 লক্ষ, সেটাও আমি আগে শেয়ার করেছিলাম, তাদের তো ভেরিফিকেশন প্রসেস চলছে। এর ব্যাপারটা হচ্ছে যে টোটাল 13 লক্ষ যে মহিলারা আবেদন করে রেখেছে, এদের মধ্যে এখনও অবধি ভেরিফিকেশন কতজনে কমপ্লিট হয়েছে, অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে কারা টাকা পেতে চলেছে, কি আপডেট চলে আসছে গত সোমবার অবধি অর্থাৎ পরশুদিন অবধি মাত্র 5.5 লক্ষর আজকে এখন অবধি তালিকা হয়েছে। 5.5 লক্ষর মাত্র ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। তারপরে আগস্টের প্রথম সপ্তাহে কিন্তু 5.5 লক্ষ মহিলারা টাকা পেতে চলেছে। হ্যাঁ, আর 2-3 দিন সময় রয়েছে, তার মধ্যে যে যে ভেরিফিকেশনগুলো হবে সেগুলো অ্যাড আপ হবে। তো এর থেকে বোঝা গেল তার ফলে 13 লক্ষ আমার টোটাল আবেদনকারী, তার মধ্যে হাফও কমপ্লিট হয়নি হিসাব মতন ভেরিফিকেশন প্রসেস। তাই বাকি যে ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিটের জন্য ওয়েট করছে, এবং সবথেকে বড় কথা সেই ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হতে হতে যা আপডেট আসছে জেলা থেকে, তো মোটামুটি আগস্টের তৃতীয় সপ্তাহ চলে যেতে পারে এই ভেরিফিকেশন পুরো কমপ্লিট হতে। এবং এই বাকি যে মহিলারা রয়েছে অর্থাৎ 5.5 লক্ষ বাদ দিয়ে যে 13 লক্ষর এক্সপেক্টেড মহিলারা রয়েছে, তাদের কিন্তু টাকা আসতে চলেছে ওই 3 আগস্ট মানে থার্ড উইক অফ আগস্টের পরবর্তীতে, তৃতীয় সপ্তাহের পরবর্তীতে তাদের পেমেন্ট আসবে বলে এমনটা আপডেট। তো তার জন্য যারা আজকে আমি বিশেষ করে এই ভিডিওটা কেন শেয়ার করছি, কারণ গতকাল আমি একটা ভিডিও অলরেডি বলে দিয়েছিলাম আপনাদের যে যারা 1 জুলাই টাকা পেয়েছিল তারা যে আগস্টের ফার্স্টেই টাকা পাচ্ছে তার কোনো কথা নয়, ভেরিফিকেশন কমপ্লিট না হলে টাকা তারা পাবে না। এবং এটাও বলে দিয়েছিলাম আমি যে এবং যে আজকে যারা আন্ডার এনকোয়ারি ছিল, যাদের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, তারা কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল এবং তারা টাকা পাচ্ছে, এমনটি আপডেট। তো এখানে দাঁড়িয়ে আজকে যাদের ধরুন আজকে বেকার আশা করে বসে থাকবে বাট প্রথম সপ্তাহে টাকাটা এলো না, তাদেরকে এটাও বলছি যে আমরা আশা করছি যে আগস্টের লাস্টের মধ্যে যেন আমাদের বাকি পেমেন্টটা দিয়ে দেওয়া হয়, বা এইদের ভেরিফিকেশন যেরম কমপ্লিট হবে সেরম যেন পেমেন্ট ছেড়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সব থেকে ভালো বলতে পারবে, তার অপেক্ষায় রয়েছে আমরা। তিনি এ বিষয়ে নিশ্চয়ই কিছু না কিছু বলবে পেমেন্ট ছাড়ার দিন। পেমেন্ট কবে দিচ্ছে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে, তার কিন্তু ডেট এখন অবধি ফাইনাল করেনি, সেটাও আপডেট পেলে খুব তাড়াতাড়ি শেয়ার করব। এবং এর থেকে একটা জিনিস স্পষ্ট যে 1 জুলাই টাকা পেয়েছি বলেই আমি যে আগস্টের 1 তারিখে টাকা পাবো সেরকম কোনো নয়, ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট করতে হবে। আরও একটা প্রশ্ন আসছে, অনেক পুরসভা
পৌরসভা তারা নাকি ভেরিফিকেশন প্রসেস এখন অবধি করছে না, বা আজকে অনেক কর্পোরেশনের ওয়ার্ডে ভেরিফিকেশন প্রসেস হচ্ছে না। এক্ষেত্রে জানিয়ে দিই ভেরিফিকেশন প্রসেসের জন্য তারা কিভাবে কি মেটা ডেটা তারা কিভাবে ব্যাপারটাকে করছে, হ্যান্ডেল করছে, কারণ কিভাবে ভেরিফিকেশন করছে তারা, মানে কিভাবে ডেটা ওয়াইজ নাকি ডেট ওয়াইজ নাকি পেমেন্ট ওয়াইজ তারা ভেরিফিকেশন করছে সেটাও একটা দেখার। তবে এক্ষেত্রে সবথেকে বড় যেটা দুশ্চিন্তা সেটা যাদের দিয়ে ভেরিফিকেশন করানো হচ্ছে তাদের সংখ্যাটা অনেকটা কম, তাদেরকে কিন্তু অলরেডি একটা কিছু না কিছু করতে হয়, লাইক আইসিডিএস, তার তো কাজ সেই স্কুলটা চালানো, তারপরে কিন্তু তাকে ভেরিফিকেশন করতে হচ্ছে। তো তার জন্য আমার মনে হয় এই ভেরিফিকেশনের যদি আমি আজকে বা বিশেষ করে সংখ্যাটা বাড়িয়ে দিতে পারি যারা ভেরিফায়ার রয়েছে, তাহলে এই প্রবলেমটা অনেকটা তাড়াতাড়ি সম্ভব হবে। কারণ না হলে প্রায় 1.5 কোটির কাছাকাছি মহিলাদের ভেরিফিকেশন উইদিন 3rd উইক অফ আগস্ট, এটা কার্যত অনেকটা চাপ। তো পরবর্তী আপডেটে চলে আসছি। স্টে টিউনড আরজি টেক, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।